হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছ, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি এবং এই পরীক্ষা দিতে যাওয়ার জন্য যেটি গুরুত্বপূর্ণ অস্ত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড, এটার সম্পর্কে আজকের একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাবো। তথ্যটি হলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড জানিয়ে দিয়েছেন যে 30শে জানুয়ারি 2025 11টা থেকে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে প্রত্যেকটি স্কুল তাদের নিজ নিজ প্রতিনিধি পাঠিয়ে সমস্ত অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করবেন এবং এই অ্যাডমিট কার্ডগুলি তোমাদের স্কুলে তোমরা পাওয়া শুরু করবে। অর্থাৎ হয়তো 30শে জানুয়ারি প্রত্যেক স্কুলের প্রতিনিধি গিয়ে অ্যাডমিট কার্ডটি নিয়ে আসবেন স্কুলের ক্যাম্প অফিস থেকে। বিভিন্ন যে জায়গায় ক্যাম্প হচ্ছে, অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, সেই ক্যাম্প অফিস থেকে নিয়ে আসবেন এবং তোমরা তার দু একদিনের পরে হয়তো অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। কিন্তু তোমাদের ওই অ্যাডমিট কার্ডটি নিয়ে যে সমস্ত ভুলগুলা রয়েছে, সেই ভুলগুলা যদি তোমরা দেখতে পাও, তাহলে এটি তোমাদের স্কুলের কর্তৃপক্ষকে জানাবে এবং এটি 6ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সংশোধন করতে হবে। এই নোটিশটা তোমরা দেখে নিতে পারো। এখানে আমি যদি দেখাই, এখানে দেখো সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এই নোটিশটা দেখে নিতে পারো। এখানে এই দেখো যে 30শে জানুয়ারি 2025 ফ্রম 11 AM to 5 PM, 11টা থেকে 5টার মধ্যে দি হেড অফ ইনস্টিটিউশন লেখাই রয়েছে, এটা তোমরা পড়ে নাও। এবং এই যে উইদিন 6th ফেব্রুয়ারি রিজিওনাল কাউন্সিল অফিস অফ দি বোর্ড ইন রাইটিং উইদিন 6th ফেব্রুয়ারি 2025 ফর নেসেসারি কারেকশন, অর্থাৎ সংশোধনের ব্যাপারে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আগে জানিয়ে দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এখানে বিভিন্ন রকমের ভুল থাকতে পারে, যেমন তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে আসার পরে অ্যাডমিট কার্ডে প্রথমত তোমরা দেখে নিবে যে রোল রয়েছে, নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিকঠাক দেখে নিবে। তোমার যে নামটি আছে এই নামের বানানটি তোমরা অবশ্যই দেখে নিবে, কারণ তোমাদের এই নামের বানান বিভিন্ন জন বিভিন্ন লিখে থাকো, সেই বানানটা তুমি যেটা লিখো সেই বানানটা ঠিক আছে কিনা ভালো করে দেখবে। এবং নাম তো দেখে নিলে, তারপরে তোমার যে গার্ডিয়ানস, অভিভাবক, কারোর অভিভাবক বাবা, কারোর অভিভাবক মা, তাহলে তোমার বাবা বা তোমার মা, যার যিনি অভিভাবক, তিনি যে নামটি লিখেন ওই নামটি ঠিক আছে নাকি, ওই বানানগুলা ঠিক আছে নাকি সেটা দেখে নিবে। কেউ কেউ হয়তো লেখার নামে চন্দ্র যোগ করে সেটি লেখা রয়েছে নাকি, এইগুলো তোমরা দেখে নিবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেটি রয়েছে নাকি দেখে নিবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেটা রয়েছে নাকি দেখে নেবে, নতুবা যার যেটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটি ঠিকঠাক আছে নাকি এটি তোমরা দেখে নেবে। তোমাদের ভেন্যু কোথায় পড়েছে, অর্থাৎ পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে সেটা ঠিকঠাক করে তোমরা দেখে নাও। এই সমস্ত জিনিসগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। এবং তোমার ছবি ঠিক আছে নাকি, অ্যাডমিট কার্ডে তুমি যে ছবিটা দিয়েছিলে ওই ছবিটা অ্যাডমিট কার্ডে ঠিক আছে নাকি, বা অন্য কারোর ছবি আছে নাকি এটা দেখে নিবে। এগুলা ঠিকঠাক করে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আর এগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়, ধরো তোমার ডেট অফ বার্থ এটি ঠিক আছে নাকি দেখবে। যদি এটা ভুল হয়, এগুলোর মধ্যে যদি কোনো একটা ভুল থাকে, তোমরা সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করো এবং জানিয়ে দাও কোথায় ভুল। ওনারা নির্দিষ্ট জায়গা থেকে ওনারা ঠিক করবেন এবং এটি করতে হবে কিন্তু অবশ্যই 6ই ফেব্রুয়ারির মধ্যে। 6ই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু করতে হবে, কারণ সময় অনেক কম।
তার মধ্যে পড়াশোনার তোমাদের চাপ তো অবশ্যই রয়েছে, সেগুলাই চালিয়ে যেতে হবে। এটার জন্য সেটা গন্ডগোল করলে হবে না, আবার এটাও যদি ঠিকঠাক না থাকে তোমরা তাহলে পরীক্ষাতেও বসতে পারবে না। কারণ তোমার নাম যদি ভুল থাকে, নামের বানান যদি ভুল থাকে, অভিভাবকের নাম ভুল থাকে, তাহলে তোমাকে হয়তো পরীক্ষায় বসতে নাও দিতে পারে। তোমার ছবি ঠিকঠাক নাই, তুমি দিয়েছো ছবি অন্য কারোর ছবি, তোমার ছবি না থেকে হয়তো অন্য কারোর ছবি থেকে গেছে, সেটাও হতে পারে, অনেক সময় ঘটনাগুলো ঘটে। তাই তোমরা ঠিকঠাক করে অ্যাডমিটটা পাওয়ার পর সবকিছু তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, এবং যদি ভুল হয় তাহলে শিক্ষক মহাশয়ের অবশ্যই পরামর্শ নেবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তোমাদের খুব উপকারে লাগবে বলে মনে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং এই সমস্ত ঘটনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এরকম ঘটনা তো অবশ্যই শেয়ার করা উচিত বলে আমি মনে করি। এবং তোমাদের একটু বলে রাখি, মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের কোশ্চেন আলোচনা করছি, পর্ষদের যে সমস্ত ব্যাকরণ টেস্ট পেপারে রয়েছে সেগুলো আলোচনা করছি, কিছু গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ আলোচনা করা রয়েছে, বিভিন্ন রকমের টেক্সট বই আলোচনা করা রয়েছে। তোমরা যারা এখনো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং এইভাবে ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে কাছে থাকো। তো আজকের এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।